আইলাইনার শুকিয়ে গিয়েছে বা শেষ হয়ে গিয়েছে, কোনো প্রোগ্রামে যাওয়ার সময় যদি হঠাৎ এমন দেখেন তখন কি করবেন? আজকের এই মেকআপ হ্যাক ভিডিওতে আইলাইনার শুকিয়ে গেলে বা শেষ হয়ে গেলে কি করতে হবে সে সলিউশন নাকি দেওয়া আছে। এই রকম সমস্যার মুখোমুখি আমি জীবনে অনেকবার হয়েছে এবং আমি জানি আপনাদের অনেকেই সেম সমস্যাটার মুখোমুখি হয়েছে। শুধুমাত্র আইলাইনারের কারণে তো প্রোগ্রামে যাওয়া ক্যান্সেল করা যায় না। তখন আমি এটার সলিউশন জানতাম না, কিন্তু আজকের এই হ্যাক ভিডিওটা ট্রাই করে দেখবো যে আসলে এটা কতটুকু কাজের। মেকআপ হ্যাক ভিডিওতে আপনারা অলরেডি দেখেছেন আইশ্যাডোকে অ্যাজ এ আইলাইনার হিসেবে ইউজ করেছে, আর এইটা করার জন্য একটি কটন বাড ইউজ করা হয়েছে, সাথে স্কচ টেপ। কটন বাডের এক পাশে আইশ্যাডো দিয়ে আইলাইনারের মতো করে ইউজ করেছে আর আরেক পাশে হালকা ভাবে একটু স্মাচ করেছে। সো আমি সেম টেকনিকটা এখানে ফলো করব। এই হ্যাকটা ফলো করতে হলে স্কচ টেপ অবশ্যই ইউজ করবেন, কারণ যেহেতু এটা একটা আইশ্যাডো আর তার উপরে খুবই ডার্ক একটা ব্ল্যাক কালার। সো যখন আপনারা ইউজ করতে যাবেন যদি স্কচ টেপ ছাড়া ইউজ করেন এটা ফল আউট হতে পারে আর আপনার মেকআপ বেসটা নষ্ট হতে পারে। স্কচ টেপটা উঠানোর পর দেখলাম খুবই সুন্দর এবং শার্প ভাবে এই আইশ্যাডো দিয়ে আমার আইলাইনার অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে, মানে বুঝাই যাচ্ছে না যে এটা একটা আইশ্যাডো। আরেকটা কথা, স্কচ টেপটা উঠানোর পর আপনার চোখের নিচে যে বেসটা নষ্ট হবে সেটা কিন্তু ইনস্ট্যান্টলি ঠিক করে ফেলতে পারবেন এইভাবে কনসিলারটা ব্লেন্ড করে দিয়ে দেন একটা লুজ পাউডার ইউজ করে। অনেকেই হয়তো ভাবতে পারেন যে স্কচ টেপটা ব্যবহার করলে আমাদের বেসটা নষ্ট হয়ে যাবে, তাই তাদের জন্য এই ট্রিক্সটাও আমার শেয়ার করা এই ভিডিওতে। দেখেন স্কচ টেপের কারণে আমার চোখের নিচে যে বেসটা নষ্ট হয়েছিল সেটা কিন্তু আমি ইনস্ট্যান্টলি ঠিক করে ফেলেছি। এই আইলাইনার দেখে কারো বুঝার উপায় নেই এটা অ্যাকচুয়ালি আইলাইনার না, এটা হচ্ছে আইশ্যাডো। দেখেন কত সুন্দর লাগছে চোখে। বেস্ট একটা হ্যাক ছিল। যাদের আইলাইনার নেই বা শুকিয়ে গিয়েছে মাস্ট এই হ্যাকটা ট্রাই করে আমাকে ফিডব্যাক জানাবেন। নতুন আরো ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করবেন, ভিডিও শেয়ার করে দিবেন। টাটা।